অনেকেই জানতে চেয়েছেন আমি মূলত কোথায় ট্রেড করি। আপনাদের উদ্দেশ্যে আজকে একটু দেখিয়ে দিচ্ছি। আমার গ্রুপ মূলত দুইটা, একটা ট্রেড টু ক্রোর পাবলিক যেখানে 878 জন মেম্বার আলহামদুলিল্লাহ। আজকে তারিখ যদি দেখি নিচে 7/9/2025 আজকে পর্যন্ত। আর ট্রেড টু ক্রোর ফ্যামিলি যেখানে আমি মূলত লাইভ ট্রেডগুলো করি, এটাতে মেম্বার আছে 81 জন আলহামদুলিল্লাহ। এই গ্রুপে মূলত আমি দিন দুইবার লাইভ ট্রেড করি। একটা হচ্ছে যেমন আজকে ডে সেশন 7/9/2025। আজকে সেশনের রিপোর্টটা যদি দেখি আমরা একটু, টোটাল 10টা ট্রেড নেই, 6টা উইন করি, 4টা লস করি। উইন রেট ছিল 60%, টোটাল প্রফিট হয় $65 আলহামদুলিল্লাহ। পরের ট্রেডটা রাত 9টায় আসার কথা ছিল, কোনো একটা কারণে আমি একটু লেট করে ফেলি, যার ফলে গ্রুপে জানিয়ে দেওয়া হয় যে 9টা 20 থেকে লাইভ ট্রেড করব। 9টা 20 থেকে যে সেশনটা শুরু করি, এই সেশনে টোটাল ট্রেড নিয়েছিলাম 7টা। যে নাইট সেশন 7/9/25 নাইট সেশনে 7টা নিয়ে 4টা উইন করি, 3টা লস করি, 57% উইন রেট, টোটাল প্রফিট হয় $49। আর এই দুই সেশন মিলে আমার প্রফিটটা হয়, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। যে দুই সেশন মিলে আজকে সারাদিনের প্রফিট হয় আলহামদুলিল্লাহ $114। এটা ছিল আজকের সারাদিনের প্রফিট, মানে দুই সেশনের। তো এখন যারা আমার সঙ্গে যুক্ত হয়ে ট্রেড করতে আগ্রহ প্রকাশ করেন, অনেকেই আমাকে মেসেজ করেন যে কীভাবে যুক্ত হবেন। আপনারা চাইলে টেলিগ্রামে এই কিউআর কোডটা স্ক্যান করে সরাসরি আমাকে SMS করতে পারেন। এছাড়াও টিকটকের বায়োতে দেওয়া টেলিগ্রামের লিঙ্ক থেকেও জয়েন করতে পারেন। আর লিঙ্কটা যদি এখানে কাজ না করে, লিঙ্কটাকে কপি করে ব্রাউজারে পেস্ট করলেও কাজ করবে। আজকে দুই সেশন মিলে যে 17টা ট্রেড নিয়েছি, ডে সেশন এবং নাইট সেশন মিলে, এই ট্রেডগুলো এখন আমরা দেখব। একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি। তো চলুন আমরা আমাদের মূল ভিডিওতে ফিরে যাই। USD/ARS মার্কেটে একটা ব্রেকআউট হচ্ছে। আমি টিমের সবাইকে জানিয়ে দিই যে আমরা এই মার্কেটে আপের জন্য একটা ট্রেড প্লেস করব। সবাই মোটামুটি প্রস্তুত USD/ARS মার্কেটটা বের করে। এখানে একটা সফল ব্রেকআউট হয়েছে, আমি ট্রেডটা প্লেস করে দিই। আমার সাথে সাথে আমার টিমে যারা ছিল সবাই এই ট্রেডটা প্লেস করে। আর ভিডিওতে ভয়েসটা পরে এড করার কারণ হলো, আগের মানে ভিডিওর সাথে যে ভয়েসটা ছিল এটাতে হালকা ইকো হয়েছিল, কারণ লাইভে থাকলে মাঝে মাঝে ভয়েসটা নষ্ট হয়ে যায়, যার ফলে যেদিন ভয়েসটা নষ্ট হয় ওই দিন আলাদা করে অ্যাড করতে হয়। পুরোটা ভয়েস ভালোই ছিল, শুধু মাঝখানে কিছু কিছু জায়গায় ভয়েসটা দেখলাম যে বেশ ভালো পরিমাণে ইকো হয়, যেটা শুনতে আপনাদের বিরক্ত বোধ হতে পারে, যার ফলে আমি ভয়েসটা পরে অ্যাড করে দিই। আর এটা একটা আপট্রেন্ড মার্কেটে যখন আপের দিকে ব্রেকআউট হয় এবং ক্যান্ডেলের বেশিরভাগ অংশেই ব্রেকআউট হয়, যার ফলে আমি ট্রেডটা আপের জন্য নিয়ে নেই। আর এটা একটা উইনিং ট্রেড। আমরা না টেনে পুরো ভিডিওটা দেখব, কারণ এই ভিডিওতে 17টা এন্ট্রি পাবেন। আজকের 98তম দিনের ডে সেশন চলতেছে। এটা সময়টা খেয়াল করলে বুঝতে পারবেন যে বিকাল 3টা 7 মিনিট, 3টা থেকে সেশন শুরু করি। আর আমি যে OHLC H1 টাইম ফ্রেমে ট্রেড করি, এই ট্রেডের জন্য মার্কেটকে সাজাইতে হয় কিছুটা সময় নিয়ে। আমার ট্রেড কিন্তু উইন, প্রথম ট্রেড উইন। 2 নম্বর ট্রেড নেব GBP/AUD মার্কেটে। GBP/AUD মার্কেটে এই যে এখানে একটা এন্ট্রি পয়েন্ট আছে, যে ঠিক এই জায়গায় মার্কেট। এখানে আসলে আমি স্ক্রিন শেয়ার করে সবাইকে জানিয়ে দিয়েছি যে এই পয়েন্টটাতে মার্কেট আসলে এখান থেকে আপের জন্য ট্রেড প্লেস করব। তো সবাই মোটামুটি GBP/AUD মার্কেটটা বের করে প্রস্তুত। এই মার্কেটে ক্যান্ডেলটা শেষ হলে আমরা আপের জন্য ট্রেড প্লেস করব, সবাইকে জানিয়ে দেওয়া হয়। ওকে, আর 3 সেকেন্ড আছে, 2 সেকেন্ড, 1 সেকেন্ড। ওকে, এন্ট্রি নিয়েছি, সবাইকে জানিয়েই নিয়েছি, এবং আমার সঙ্গে আমার টিমের সবাই এই ট্রেডটা নেয়। দেখতেই পাচ্ছেন মার্কেট ট্রেড নেওয়ার সঙ্গে সঙ্গে আপের দিকে উঠে গিয়েছে। এক সেশনের ট্রেড হলো 10টা, আর এক সেশনে 17টা, 7টা। 2 সেশন মিলে 17টা ট্রেড পাবেন আজকের ভিডিওতে, এবং প্রত্যেকটা ট্রেড ব্যাখ্যা করার চেষ্টা করব কেন কী কারণে ট্রেডটা নিয়েছি। এই যে এই ট্রেডটা নিয়েছি মূলত এই পয়েন্টটা দেখে, এই যে এই পয়েন্টটা থেকে ইতিপূর্বে মার্কেট দুইবার বায়াররা অ্যাক্টিভ হয়েছিল, যে এখানেও বায়ার অ্যাক্টিভ হয়েছে, এখানেও অ্যাক্টিভ হয়েছে। মার্কেট যখন আবার এই এরিয়ার ভেতরে আসছে, এখানেও বায়ার অ্যাক্টিভ হবে। মূলত এই কারণে ট্রেডটা নেওয়া। দেখতে পাচ্ছেন এটা আর মাত্র কয়েক সেকেন্ড সময় বাকি আছে। যদিও উপরে 1 ঘন্টার লেভেল থেকে বাধা পেয়েছে, কিন্তু মার্কেট এত দূর আসবে না। এই যে 1 ঘন্টার লেভেলেই মার্কেট ক্লোজিং দিবে, না একটু নিচে ক্লোজিং দিয়েছে। ওকে, আমাদের ট্রেড কিন্তু প্রফিট। আজকে দিনের 2টা ট্রেড নিয়েছি, 2টাই উইন আলহামদুলিল্লাহ। ওকে, USD/BRL মার্কেটের নিচের দিকে ব্রেকআউট হচ্ছে। যদি এই পয়েন্টটাকে টাচ না করে তাহলে ডাউনে ট্রেড প্লেস করব। সবাইকে জানিয়ে দিই যে মার্কেট যদি এই পয়েন্টটাকে টাচ না করে তাহলে আমরা ডাউনের জন্য ট্রেড প্লেস করব, কারণ মার্কেট ওই পয়েন্টটাকে টাচ করবে অন্তত। আমি ট্রেডটা ডাউনের জন্য নিয়েছি। সম্ভবত ট্রেডটা একটু নিচে পড়েছে, আর একটু উপর থেকে নিতে পারলে ভালো ছিল, হালকা সেফটি মার্জিন করে। ব্যাপার না, যাই হোক। এটা হচ্ছে 3 নম্বর ট্রেড। এটাও ব্রেকআউট মেথডের ট্রেড নিয়েছি। ইতিপূর্বে ব্রেকআউট মেথডের ট্রেড নিয়ে উইন করেছে, আপনারা দেখতে পেয়েছেন। আপের দিকে প্রথম ট্রেডটা ছিল USD/RS মার্কেটে, আর এখন নিয়েছি USD/BRL ডাউনের দিকে।
ওই একই মেথড, শুধু ওইটা ছিল আপে, এটা হচ্ছে ডাউনে। এই যে ক্যান্ডেলের বেশিরভাগ অংশে ব্রেকআউট হয়েছে। এই যে এখানে একটা পয়েন্ট আছে, কিন্তু মার্কেট রিটেস্ট করতে চলে গিয়েছে ইতিমধ্যে। দেখতে পাচ্ছেন যে মার্কেট ওখান থেকে রিটেস্ট করেছে। এখন পরের ক্যান্ডেলটা ডাউনে যাবে, কিন্তু মার্কেট এটা কি করে একটু দেখি আমরা। আমি যদি শুরুতেই রেজাল্ট বলে দিই তাহলে ভিডিও দেখার মজা থাকবে না, তাই অগ্রিম কিছু আর বলবো না, না টেনে পুরো ভিডিওটা দেখব। অল্প একটুর জন্য আমাদের ট্রেডটা লস দেয়, হালকা সেফটি মার্জিন করে নিতে পারলে কিন্তু প্রফিট চলে আসতো। এটা যাই হোক, এটা মোটামুটি সবারই লস হয়। এটা সম্ভবত কেউ সেফটি মার্জিন করে নিতে পারে নাই। তারপরে জিবিপি AUD মার্কেটে এখান থেকে ডাউন একটা ট্রেড প্লেস করে দিই, কারণ এখানে যে একটা ট্রেন্ড লাইন দেখতে পাচ্ছেন, এই ট্রেন্ড লাইন হিসেবে মার্কেট এখান থেকে ডাউনই যাওয়ার কথা, কিন্তু মার্কেট হঠাৎ করে অপ্রত্যাশিতভাবে এখান থেকে বাই প্রেশার চলে আসায় এটা একটা লুজিং ট্রেড হয়ে যায়। মার্কেটের সব কিছুই ঠিক ছিল, আগের ক্যান্ডেলের রিজেকশন ছিল, ট্রেন্ড লাইন ছিল, তাছাড়া বড় ট্রেন্ডও ডাউনেই ছিল, ছোটো ট্রেন্ডও ডাউনেই ছিল, যার ফলে ট্রেডটা ডাউনে নিয়েছিলাম। এই পয়েন্টটা দেখে 2টা পয়েন্ট, এটা ছিল 3 নম্বর পয়েন্ট। তো এখান থেকে মার্কেটটা মূলত ডাউনেই আসার কথা, এখানে একটা রেড ক্যান্ডেল হবে বলে আমার প্রত্যাশা ছিল, কিন্তু দুঃখজনক সত্য হলো মার্কেট আপে চলে যায়। মানে আমার সব ট্রেড যে উইন হবে বিষয়টা এরকম না, কেউই আসলে শতভাগ নিশ্চিত করে সবগুলো ট্রেড উইন করতে পারে না, বিশেষ করে বাইনারি ট্রেডিংয়ে। এখানে লস হবেই, যতই এক্সপার্ট হই না কেন আমরা, এখানে লস হবেই। মার্কেটে সব দিকে অ্যানালাইসিস করে ট্রেড নিলেও মার্কেট লস দিতেই পারে। যাই হোক, নেটওয়ার্কে একটু প্রবলেম হয়েছিল, নেটওয়ার্কে প্রবলেমের কারণে এই জায়গায় একটু সময় নেয়, অর্থাৎ মার্কেট থেমে থাকে, পরে বুঝতে পারি যে নেটওয়ার্ক চলে গিয়েছে। তা আমি নেটটা আবার চেঞ্জ করি, ডিসকানেক্ট করে আবার নতুন করে কানেক্ট করে আসি জিবিপি AUD মার্কেটে। এখানে একটা ট্রেড নিব বলে সবাইকে জানিয়ে দিই যে আমরা জিবিপি AUD মার্কেটে $60 একটা ট্রেড প্লেস করবো আপের জন্য। মার্কেট এই পয়েন্টটা থেকে আপেই যাবে। ইতিপূর্বে এই জায়গা থেকে বহুবার মার্কেট আপের দিকে উঠে গিয়েছে, যদিও নিচে একটু জায়গা আছে, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে যেহেতু বিগ ক্যান্ডেলে লেভেল আসছে, মার্কেট এখান থেকেই আপের দিকে চলে যাবে। আমরা না টেনে পুরো ভিডিওটা দেখব। এই যে এই পয়েন্টটা থেকে মার্কেট আপের দিকেই যাবে, সেজন্য ট্রেডটা মূলত আপের দিকে নেওয়া। এটা একটা গ্রিন ক্যান্ডেল হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। টিমের সবাইকে জানিয়ে দিই যে এই জায়গায় আপে ট্রেড নিব এবং কেন নিব সেটাও বলে দিই। আমার টিমের সবাই এই ট্রেডটা নেয়। মার্কেট এই জায়গায় আসলে এখান থেকে একটা বাধা পাবে, এটা দেখাচ্ছিলাম সবাইকে যে মার্কেট কিন্তু 1 ঘন্টার একটা বডি লেভেল আছে এই জায়গায়, এই বডি লেভেলটা থেকে মার্কেট বাধা পেয়েছে, বডি লেভেলটা ভেদ করে উঠতে পারে নাই। তো বডি লেভেল থেকে যেহেতু চলে আসছে, তখন একটু ভয় কাজ করতেছিল যে ট্রেডটা হয়তো লস হতে পারে। তো আমার অ্যালার্ম সেট করা ছিল AUD USD মার্কেটে 550 রাউন্ড নাম্বারে, তো এটা কিন্তু ওই রাউন্ড নাম্বার টাচ করেছে, যার ফলে এই ট্রেডটা কিন্তু রিফান্ড হয়। হালকা সেফটি মার্জিন করে নিতে পারলে প্রফিট দিত, এই ট্রেডটা রিফান্ড হয়, যার ফলে রিফান্ড ট্রেডটা আসলে কাউন্ট করা হয় না, এটা কাউন্টের বাইরেই থাকে। আমি $60 আরও একটা ট্রেড নেব, আর একটা ভালো মার্কেট খুঁজে। AUD USD মার্কেটটা দেখতে পাচ্ছি যে এই মার্কেটে ইতিপূর্বে একটা সুযোগ দিয়েছিল, কিন্তু এখন মার্কেটের টার্গেটটার নিচে, এখান থেকে সরাসরি ডাউনে ট্রেড নেওয়াটা ঠিক হবে কি না। এই যে এই পয়েন্টটাতে একটা এন্ট্রি পয়েন্ট ছিল আমার এই ট্রেডটা, এই ক্যান্ডেলটাতে, কিন্তু ট্রেডটা নিতে পারি নাই, মিস করেছি। ওকে, বিগ ক্যান্ডেলে আসতেছে AUD USD, বিগ ক্যান্ডেলে স্ট্রং লেভেলে ক্লোজিং। নেক্সট ক্যান্ডেল আমি আপে ট্রেড নিব, সবাইকে জানিয়ে দিই যে এটাতে আমি আপের জন্য একটা ট্রেড প্লেস করব। মার্কেটটা একটু উঠলে ভালো ছিল, কিন্তু কোনোরকম উইক দিচ্ছিল না, 1 ঘন্টার একটা উইক লেভেল ছিল এটা। তো বিগ ক্যান্ডেলে যখন কোনো স্ট্রং লেভেলে এসে ক্লোজিং দেয়, তখন পরের ক্যান্ডেল রিভার্স করে, সেই সুবাদে আমি ট্রেডটা আপের জন্য নেই। দেখা যাক আমার এই ট্রেডটা কী হয়। এখানে একটা রাউন্ড নাম্বার আছে, 1 ঘন্টার একটা উইক লেভেল আছে, তাছাড়া বিগ ক্যান্ডেলে স্ট্রং লেভেলে ক্লোজিং দিয়েছে। সবগুলো কনফার্মেশনের ভিত্তিতে এই জায়গায় থেকে একটা সেল প্রেশার আসার কথা মার্কেটের, কিন্তু তার আগেই সেল প্রেশার ঢুকে গেছে মার্কেটে। আমরা একটু সময় নিয়ে ধৈর্য ধরে পুরোটা ভিডিও দেখব। এখানে মূলত 17টা ট্রেড পাবেন, প্রত্যেকটা ট্রেড খুবই গুরুত্বপূর্ণ। এন্ট্রি পয়েন্টগুলো যদি মনে রাখতে পারেন তাহলে ট্রেডিংয়ে লস হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। দেখতে পাচ্ছেন যে আমার আগের ট্রেডটা লুজিং ট্রেড হবে বলে মনে হচ্ছে। হ্যাঁ, এটা একটা লুজিং ট্রেড। ওকে, জিবিপি AUD এখানে $60 করে 2টা ট্রেড নিব $120। এখানে যেহেতু ওই ট্রেডটাও লস, এটা $120 ট্রেড যদি প্রফিট আসে তাহলে এবারে যে প্রফিটে থাকা যাবে। এটা হচ্ছে মূলত 4 নাম্বার ট্রেড, ব্যাক টু ব্যাক 3টা লস করার পর তারপরে 4 নাম্বার ট্রেডটা $120 নিয়েছি। এখানে এই যে ক্যান্ডেলটা, এটার মূলত অনেক শক্তিশালী একটা ক্যান্ডেল, এটা মার্কেটকে অনেক দূর পর্যন্ত পাঠাইতে পারে।
তো এটাই বলতে চাচ্ছিলাম সবাইকে যে এই টাইপের ক্যান্ডেল হলে মার্কেট অনেক দূর পর্যন্ত যায় আপের দিকে। এই টাইপের ক্যান্ডেল যদি কোনো সাপোর্টে হয় তখন মূলত বেশ কয়েকটা ক্যান্ডেল আপের দিকে যায়। ওকে, এটা একটা উইনিং ট্রেড হবে নিঃসন্দেহে। আর AUD USD এটা বিগ ক্যান্ডেল দেওয়ার পরেও আরও একটা ক্যান্ডেল অতিরিক্ত আসছে, মার্কেটে এখন রিভার্স করতেছে। যাই হোক, আমরা যে ট্রেডটা নিয়েছিলাম $60 করে $120, এটা একটা উইন ট্রেড হয়েছে, কিন্তু শেষের দিকে মনে হয়েছিল যে এটা হয়তো লস দিতে পারে, কিন্তু না, ট্রেডটা উইন হয় আলহামদুলিল্লাহ। ওকে, AUD JPY মার্কেটে এই জায়গায় একটা ট্রেন্ড লাইন আছে। মার্কেট ট্রেন্ড লাইন যদিও ব্রেক করেছে, কিন্তু হরিজন্টাল লাইন ব্রেক করতে পারে নাই, স্ট্রং লেভেলটা ব্রেক করতে পারে নাই, প্লাস উপরে একটু রিজেকশন আছে, উপরে রিজেকশন, হরিজন্টাল লাইন আছে একটা, মার্কেটে একটা স্ট্রং লেভেল, যার ফলে আমি ট্রেডটা ডাউনে নেই। কিন্তু মার্কেটের যে গতি বা মার্কেটের যে কন্ডিশন, এটা দেখে মনে হচ্ছিল যে মার্কেট হয়তো আমাকে লস দিবে। তো ইতিমধ্যে যারা জয়েন করেছিল আমি সবার মাইক খুলে দিচ্ছি, যে 1-2 জন বাকি ছিল পরে যারা জয়েন করেছে। আর আমার টিমে আসলে আমি সবারই মাইক খুলে দিই, চাইলে ট্রেড চলাকালীন সময়েও যে কেউ কথা বলতে পারে, সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারে। আচ্ছা, এখান থেকে এটা একটা ভালো এন্ট্রি পয়েন্ট ছিল, কিন্তু অল্প একটু নিচে থাকায়, অল্প একটু নিচে ক্লোজিং দেওয়ায় মার্কেটটা উইকটা ফিল আপ করার জন্য যায়। তো মার্কেট তার যে টপ লেভেল টাচ করবে নিঃসন্দেহে বলা যায়। এখন আর এটাতে ট্রেড নেব না, যেহেতু $15 লস হয়, $30 একটা অন্য মার্কেট দেখে ট্রেড নেব। এই মার্কেটে ট্রেড নেওয়া যায়। বক্সের ভেতরে আসলে USD ARS মার্কেটের এই বক্সের ভেতরে আসলে আমি এখান থেকে আপের জন্য ট্রেড প্লেস করব, সবাইকে জানিয়ে দিই। সবাই মোটামুটি মার্কেট বের করে প্রস্তুত। এখান থেকে ওকে, আমি যখন ট্রেড নিই সবাইকে জানিয়ে দিই যে আমি ট্রেড নিয়েছি, বলেও দিই, প্লাস আমার স্ক্রিন শেয়ার করা আছে, যে কেউ চাইলে আমার স্ক্রিন দেখেও ট্রেড নিতে পারে। তো এই ট্রেডটা মোটামুটি সবাই নেয়, এটা একটা উইনিং ট্রেড হবে নিঃসন্দেহে। এটা একটা উইনিং ট্রেড, কারণ এন্ট্রি পয়েন্টটা খুবই ভালো একটা এন্ট্রি পয়েন্ট। এইরকম পয়েন্ট থেকে মার্কেট আপে যায়। দেখতে পাচ্ছেন যে মার্কেট যদিও নড়াচড়া করছে না, কিন্তু শেষ মুহূর্তে হলে ওটা আপের দিকেই উঠে যাবে, কারণ এই ধরনের একটা স্ট্রং পয়েন্টে এসে মার্কেট এভাবে ব্রেক করে যেতে পারবে না। সাধারণত একটা ক্যান্ডেল হলেও তাকে গ্রিন হয়ে তারপরে ডাউনে যেতে হবে, কারণ ট্রেন্ডটা আপ ট্রেন্ড মার্কেট। আর এই যে এখানের যে পয়েন্ট, এটা একটা স্ট্রং পয়েন্ট, এখান থেকে তিনটা ক্যান্ডেল আপের দিকে উঠে গিয়েছে। আমাদের ট্রেড কিন্তু প্রফিট। ওকে, টিপি কিন্তু হিট, তারপরেও আমাদের একজন ভাই, সম্মানিত বড় ভাই, একটা ট্রেড মিস হয়েছিল, যার ফলে আরেকটা ট্রেড নিচ্ছে ওনার জন্য। তো এটা আমি অ্যামাউন্টটা অল্প করে নিচ্ছি, যেহেতু টিপি হিট করেছে। ডাউনের জন্য ট্রেড নিয়েছি, সবাইকে জানিয়ে দিয়েছি যে ইউরো USD মার্কেটে ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করব। কেন করব সেটাও ব্যাখ্যা করে বলে দিই, যে এখানে একটা লেভেল আছে, এই লেভেলটাকে আমি ড্র করেছি। দেখতে পাচ্ছেন যে আমি যেখানে ড্র করেছি এর নিচে মার্কেট ক্লোজিং দিবে আশা করি। আমার ট্রেডটা লেভেলের একটু উপর থেকেই পড়েছে। মার্কেট যদিও কোনো কারণে ছোট গ্রিন হয়, ট্রেড কিন্তু প্রফিট হবে। মার্কেট একদম লেভেলেই ক্লোজিং দিয়েছে, এটা একটা রেড ক্যান্ডেলে হয়ে যাবে। যদিও আপের দিকে যাওয়ার চেষ্টা করেছিল, এটা হচ্ছে মার্কেটের বৃথা চেষ্টা। ট্রেড কিন্তু উইন। আরও 24 সেকেন্ড সময় হাতে আছে। আমরা না টেনে পুরো ভিডিওটা দেখব। আজকের ভিডিওতে ইতিমধ্যে 10টা ট্রেড শেষ, অর্থাৎ ডে সেশন কিন্তু ক্লোজ। এটা শেষ হলে টাইমটা খেয়াল করলে বুঝতে পারবো আমরা। 3:41 বাজে, তো ডে সেশন শেষ। 40 মিনিট সময় লেগেছিল ডে সেশনে। ওকে, আমাদের কিন্তু প্রফিট চলে আসে। ব্যালেন্স $1900, টার্গেট ছিল $1900 করা। ডে সেশনে এটা কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ। এখন নাইট সেশন শুরু, রাত বাজে 9:29। আপের জন্য ট্রেড প্লেস করেছি। প্রথম ট্রেড GBP AUD মার্কেটে এই পয়েন্টটা দেখে করেছি। একই তো আপ ট্রেন্ড মার্কেট, এই যে আপ ট্রেন্ড মার্কেট। দ্বিতীয়ত মার্কেট এই বক্সের ভেতরে রেঞ্জিং করতেছিল, আর একেবারে মার্কেটের যে লোয়ার পার্ট, সেখান থেকে আমি ট্রেডটা আপের দিকে নিয়েছি। আমার দৃঢ় বিশ্বাস এইটা হচ্ছে মার্কেটে লিকুইডিটি নিয়েছিল এখান থেকে। এখন মার্কেট যদি ব্রেক করে আপের দিকে করবে, এটাই বোঝাচ্ছিলাম আর কি সবাইকে। যদিও OTC মার্কেটের লিকুইডিটি আর রিয়েল মার্কেটের লিকুইডিটি এক না, দুইটার মধ্যে ভিন্নতা আছে অবশ্যই। তারপরে মার্কেট ওইভাবেই চলার চেষ্টা করে। আমার এই ট্রেডটা অল্প একটুর জন্য হয়তো লস দিতে পারে, আমরা না টেনে পুরো ভিডিওটা দেখব। হ্যাঁ, অল্প একটুর জন্য ট্রেডটা লস হয়, কোনো অসুবিধা নেই। $15 লস হয়েছে, আমি $30 ট্রেড প্লেস করব পরবর্তীতে। এটা ইউরো USD মার্কেট।
ইউরো ইউএসডি মার্কেটে সুন্দর একটা এন্ট্রি পয়েন্ট আছে এই জায়গায়। আমি সবাইকে বলে দিই মার্কেট ওপেন করার জন্য। এখানে একটা পয়েন্ট আছে, সাপোর্ট নিয়েছে, এটাও সাপোর্ট নিয়েছে, এখানে এটা দিয়ে ব্রেকআউট করেছে। ব্রেকআউট করার পর এই জায়গায় প্রথমবারের মতো রিটেস্ট করতে আসছে অনেকক্ষণ পরে। এখান থেকে মার্কেটটা একটা ক্যান্ডেল হলেও ডাউনে যাবে, মানে রেড ক্যান্ডেল হবে। আরও 16 সেকেন্ড সময় হাতে আছে। আমি সবাইকে জানিয়ে দিই যে আমি এখানে রেডি, একটু আগে ট্রেড নিয়ে নিব যদি দাগের উপরে যায়, কারণ আমার দৃঢ় বিশ্বাস মার্কেট কোনোভাবেই এখান থেকে আপে যেতে পারবে না। অন্তত একটা ক্যান্ডেল হলেও রেড ক্যান্ডেল দিয়ে যেতে হবে। আমি ট্রেডটা একটু আগেই প্লেস করে দিই, কারণ অনেক বেশি কনফার্ম ছিলাম যেটা একটা রেড ক্যান্ডেল হবে। আমার একটা ভয় ছিল যে মার্কেট হয়তো উইক টাচ করে, মানে বড় একটা উইক দিয়ে ডাউনে চলে আসবে, যার ফলে একটু আগে আমি ট্রেডটা নিয়ে নেই। সবাইকে বলে দিই ট্রেডটা যেন কেউ মিস না করে, এটা একটা উইনিং ট্রেড হবে। $30 একটা ট্রেড। আমরা না টেনে পুরো ভিডিওটা দেখব, আরও বেশ কয়েকটা ট্রেড পাবেন। প্রত্যেকটা ট্রেড ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করেছি যে কোন ট্রেডটা কেন নিয়েছি, কোন কোন কনফার্মেশন দেখে নিয়েছি, যেন আপনারা বুঝতে পারেন, মার্কেট সম্পর্কে কিছুটা ধারণা পেয়ে যান। যখন একা একা ট্রেড করবেন তখন যেন আপনি অন্তত লসের হাত থেকে বেঁচে যান। লস দিবেই মার্কেট, কিন্তু লস দিবেই। মানি ম্যানেজমেন্ট অবশ্যই করতে হবে প্রত্যেকটা ট্রেডেই। শতভাগ নিশ্চিত থাকলেও মানি ম্যানেজমেন্ট করতেই হবে আমাদেরকে। একমাত্র মানি ম্যানেজমেন্টই এই মার্কেটে টিকাই রাখতে পারে, মানি ম্যানেজমেন্ট আর ধৈর্য। এই মার্কেট থেকে কখনই অধৈর্য হওয়া যাবে না। আমি দেখাচ্ছিলাম যে মার্কেট যদি এই জায়গায় আসতো, এখান থেকে একটা খুচরা ট্রেড নেওয়া যেত। এই উইকটা টাচ করা মাত্র এখান থেকে আপের জন্য ট্রেড নিলে আরেকটা ট্রেড প্রফিট হয়ে যেত। তো মার্কেট এই পর্যন্ত আসে নাই, ট্রেডও নেওয়া হয় নাই। যাই হোক, আমরা পরবর্তী ট্রেড নিব $15, অর্থাৎ $15। ইউএসডি বিআরএল মার্কেটে একটা আপের জন্য ট্রেড প্লেস করে দিই। সবাইকে জানিয়ে দিই যে ইউএসডি বিআরএল মার্কেটে একটা ট্রেড প্লেস করে দিব। আর এই ট্রেডটা কেন নিয়েছি এটা একটু ব্যাখ্যা করি, আসেন। মার্কেটে এখানে এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন, এটা একটা স্ট্রং বায়ার্স এরিয়া। এখানে যতবারই মার্কেট আসছে ইতিপূর্বে একবার দুইবার মার্কেটকে আপের দিকে পাঠিয়েছে। তো একই পয়েন্টে যখন তৃতীয়বার মার্কেট আসে, আবারও মার্কেট আপের দিকে যাবে। এটাই হচ্ছে সিম্পল লজিক। আমরা না টেনে পুরো ভিডিওটা দেখব। আজকের ভিডিওতে আপনি ইতিমধ্যে বেশ কয়েকটা ট্রেড পেয়েছেন। আশা করি বুঝতে পেরেছেন যে কোন কোন ট্রেড কী দেখে নিয়েছি। প্রত্যেকটা ট্রেড পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা করার চেষ্টা করি যেন আপনারা বুঝতে পারেন। ওকে, ইউএসডি বিআরএল মার্কেটের যে $15 ট্রেড, এটা কিন্তু প্রায় উইন ট্রেড। লাইভ চলতেছে 29 মিনিট ধরে। আর কয়েক সেকেন্ড সময় হাতে আছে। 3, 2, 1, 0। ট্রেড কিন্তু প্রফিট, আলহামদুলিল্লাহ। তারপরে ট্রেড নিব হচ্ছে, যেহেতু প্রফিট আসছে $15ই নিব। $15 কেন নিব? কারণ 1% হিসাব করে নিব আর কি। যার যার ক্যাপিটালের 1% সবাই ইউজ করার চেষ্টা করে। যে এই ইউএসডি বিআরএল মার্কেটে এই জায়গায় একটা পয়েন্ট আছে, বিগ ক্যান্ডেলের ওপেনিং পয়েন্ট। তাছাড়া এখানে একটা পয়েন্ট আছে, এই জায়গায় আরেকটা পয়েন্ট আছে। আর এই মার্কেটের যে সবচেয়ে শক্তিশালী পয়েন্ট সেটা হলো এই যে এটা। আমি একটু যে এখন যেখানে মার্কেটটা থামবে যে এই জায়গায়, এইটা হচ্ছে মার্কেটের সবচেয়ে শক্তিশালী পয়েন্ট। কেন শক্তিশালী পয়েন্ট? কারণ এই জায়গা থেকে বড় বড় কয়েকটা ক্যান্ডেল আপের দিকে উঠে গিয়েছে, একেবারে মাঝখানে কোনো ক্যান্ডেল ছাড়াই। যার ফলে এই ক্যান্ডেলটা একটা শক্তিশালী, এই পয়েন্টটা একটা শক্তিশালী পয়েন্ট। এখান থেকে আপের দিকে ট্রেড নেওয়া যায়। আমি সবাইকে বলে দিই যে এখান থেকে আপের জন্য একটা ট্রেড নিব। তবে যেহেতু মার্কেটটা র্যাপিডলি নামতেছিল, রীতিমধ্যে কয়েকটা লেভেলকে ব্রেক করে আসছে, তাই একটু অপেক্ষা করতেছিলাম যে মার্কেটের ফ্লোটা বোঝার জন্য, যে ডাউনের ফ্লো কীরকম আছে মার্কেটে সেটা বোঝার জন্য আমি একটু অপেক্ষা করতেছিলাম। তো পরে বুঝতে পারলাম যে না, ডাউনের ফ্লো খুব একটা নাই। যতটা ডাউনের ফ্লো আছে তার চেয়ে বেশি আপের দিকে ফ্লো চোখে পড়েছে। তাই আমি আপের জন্য ট্রেড প্লেস করে দিই। সবাইকে জানিয়ে দিই যে এই ট্রেডটা আমি আপের জন্য নিয়েছি, সবাই যেন ট্রেডটা নিয়ে নেয়। তো এই ট্রেড সবাই আপের জন্য নিয়ে নেয়। এই যে এই পয়েন্টটা দেখে মূলত ট্রেডটা নিয়েছি। এই জাতীয় স্ট্রং পয়েন্ট এখান থেকে 5টা ক্যান্ডেল আপের দিকে উঠে গিয়েছে, বিশাল বড় বড় ক্যান্ডেল। তার মানে এই পয়েন্টটাতে এমন কিছু পাওয়ার আছে, বাই পাওয়ার, যেখান থেকে মার্কেট আবারও আপের দিকে যাবে। তাছাড়া এই পয়েন্টটা থেকে মার্কেট উইকের টাচ পেয়েছে, আর এটা থেকে বডির টাচ পেয়েছে। এই দুইটা পাওয়ারে মার্কেট মূলত আপের দিকে চলে যাচ্ছে। এটা একটা উইনিং ট্রেড। আপনি যদি আমার সঙ্গে থেকে, আমার টিমে থেকে ট্রেড করতে চান, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন টেলিগ্রামে। টিকটকের বাড়িতে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, যে কোনো সময় আমার গ্রুপে যুক্ত হয়ে যেতে পারেন। তারপরে ট্রেড নিব হচ্ছে ইউএসডি আইএনআর মার্কেটে। ইউএসডি আইএনআর মার্কেটে দারুণ একটা এন্ট্রি পয়েন্ট আছে। এখান থেকে আপনি একটা ট্রেড নিয়েছি। মার্কেট সম্ভবত একটু গ্যাপ হয়েছে, গ্যাপটা চোখে পড়ে নাই তেমন একটা। এই যে এই পয়েন্টটা দেখে ট্রেড নিয়েছি। এখান থেকে মার্কেট ইতিপূর্বে এই যে রেজিস্ট্যান্স হিসাবে কাজ করেছে, এখানে সাপোর্ট নিয়েছে, ব্রেকআউটের পর আবারও সাপোর্ট নিয়েছে। এটা সাপোর্টের 3 নম্বর পয়েন্ট। এটা মার্কেটে কাজ করার কথা, তাই আমি ট্রেডটা $10 নিয়েছিলাম আপের দিকে। এটা $10 নেওয়ার কারণ কি? কারণ হলো আমার যে দেখতে পাচ্ছেন ট্রেডটা কিন্তু লসের পথে হয়ে যাচ্ছে। আমরা ট্রেডটা একটু দেখি মনোযোগ দিয়ে, এটা কেন লস দিচ্ছে। মার্কেটটা একটু গ্যাপের কারণে লস দিচ্ছে আর কি। মূলত অল্প একটু গ্যাপ হয়েছিল,
গ্যাপ হওয়ায় এই ট্রেডটা একটা লুজিং ট্রেড হয়ে যাচ্ছে। হ্যাঁ, নিঃসন্দেহে এটা একটা লুজিং ট্রেড। আমরা এই মার্কেটে ট্রেড নেব না, অন্য একটা মার্কেটে নিব। $10 যেহেতু লস হয়েছে, $15 $20 ট্রেড নিব। আর এই ট্রেডটা টিপি হিট করার পরেও নেওয়ার কারণ হলো, কারণ ট্রেড চলাকালীন সময় আমাদের একজন সম্মানিত মেম্বার জয়েন হয়েছিল নতুন, তো ওই ভাইয়ার জন্য মূলত ট্রেডটা নিয়েছিলাম। আচ্ছা, ইউরো সিএইচএফ মার্কেটে এখানেও দারুণ একটা এন্ট্রি পয়েন্ট আছে। এই যে মার্কেট এখান থেকে সাপোর্ট নিয়েছে, এখানেও সাপোর্ট নিয়েছে, ব্রেকআউটের পরে বিগ ক্যান্ডেলে এটা দিয়ে ব্রেকআউট করেছে, আর এই যে এটা দিয়ে প্রথমবারের মতো রিটেস্ট করেছে। তো বিগ ক্যান্ডেলে যখন কোনো লেভেলকে রিটেস্ট করে পরের ক্যান্ডেল রিভার্স করে, যার ফলে আমি এই ট্রেডটা ডাউনে নিয়েছিলাম। খুবই সুন্দর একটা এন্ট্রি পয়েন্ট এটা, কিন্তু মার্কেট এটাও সম্ভবত ব্রেকআউট করতেই পারে। এই ধরনের ট্রেড 100 ট্রেড নিলে 65 থেকে 70টা উইন হয়, বাকিগুলো লস হয়। এটা হয়তো বা ওই নাম্বারেই চলে যাবে, মানে লসের নাম্বারেই। দেখা যাক, আমরা না টেনে পুরো ভিডিওটা দেখব। আর আরেকটা বিষয় জানিয়ে দিই যে যারা আমার টিমে জয়েন হতে চাচ্ছেন, আপনারা টিকটকের বায়োতে টেলিগ্রামের লিঙ্কে যুক্ত হয়ে, মানে লিঙ্ক থেকে আমার টিমে চলে আসতে পারেন। আর আরেকটা যে শর্ত, সেটা হলো আমার এফিলিয়েট লিঙ্ক থেকে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করে আপনার যে কোটেক্সের আইডি, সেই আইডি মানে ইউআইডি আমাকে পাঠাইতে হবে অ্যাডমিন আইডিতে। পাঠানোর পর আমি চেক করে আপনাকে অ্যাড করাই দিব। তবে যে কোনো একটা অ্যামাউন্ট আপনাকে ডিপোজিট করতে হবে। শর্ত একটাই, দুইটা শর্ত। আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলে যে কোনো একটা অ্যামাউন্ট ডিপোজিট করতে হবে, তারপরে আমি মূলত চেক করে আপনাকে ট্রেড টু ক্রোর ফ্যামিলি গ্রুপে জয়েন করাই দিব। আর জয়েন করে দিলে ট্রেডগুলো আপনি আমার সঙ্গে থেকে নিতে পারবেন। ইউরো সিএইচএফ মার্কেটে দারুণ একটা এন্ট্রি পয়েন্ট তৈরি হয়েছে, যথেষ্ট সেফটি মার্জিন আছে। আমি সবাইকে জানিয়ে দিই যে এটা আমাদের লাস্ট ট্রেড। $45 ট্রেডটা নিয়েছি, কারণ ইতিপূর্বে আমি $30 লস করেছি, তাই আমি $45 ট্রেড নিয়েছি, যেন ওই লসটা রিকভার হয়ে প্রফিটে থাকে। এটা হচ্ছে মূলত মেইন পয়েন্ট। 200 রাউন্ড নাম্বার, 200 রাউন্ড নাম্বার প্লাস বিগ গ্রিন ক্যান্ডেলের উপরে যখন রেড ক্যান্ডেল ডোজি ক্যান্ডেল থাকে, তাহলে পরের ক্যান্ডেলটা ডাউনের দিকে আসে। তো সেই সুবাদে আমি ট্রেডটা ডাউনে নিয়েছি। আশা করি ট্রেডটা একটা উইনিং ট্রেড, নিঃসন্দেহে এটা একটা উইনিং ট্রেড। এটা হচ্ছে রাতের সেশনের শেষ ট্রেড। আর 5 4 3 2 1 0 ট্রেড কিন্তু প্রফিট, আলহামদুলিল্লাহ। আজকের মতো আমাদের ট্রেডিং সেশন ক্লোজ। যাই হোক, এখন যদি আপনি আমার টিমে যুক্ত হয়ে আমার সাথে এই ট্রেডগুলো নিতে চান, তাহলে শর্ত একটাই, সেটা হচ্ছে আমার এফিলিয়েট লিঙ্ক থেকে জয়েন করতে হবে। আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমাকে আপনার ইউআইডি পাঠাইতে হবে। পাঠানোর পর আমি চেক করে দেখব, যদি সব ঠিকঠাক থাকে তাহলে আপনাকে ট্রেড টু ক্রোর ফ্যামিলি গ্রুপে জয়েন করাই দিব। আর তখন থেকে আপনি মূলত আমার স্ক্রিন দেখে ট্রেড নিতে পারবেন। আর আপনি দেখতে পাচ্ছেন যে গ্রুপে সবারই মাইক খোলা থাকে। আপনি চাইলে আপনার যে কোনো কথা আমার সঙ্গে শেয়ার করতে পারেন। কোনো প্রশ্ন থাকলে ট্রেড চলাকালীন সময়ও করতে পারেন, পরেও করতে পারেন, আপনার খুশি। আপনি চাইলে আমার সঙ্গে যুক্ত হয়ে ট্রেড শুরু করতে পারেন। যদি একা ট্রেড করতে ভয় পান, তাহলে আমি বলবো যে 2-3 মাস অন্তত আমার সঙ্গে থেকে আমার যে ট্রেডগুলো নেই, যদি আপনার আমার ট্রেডিং স্টাইল ভালো লেগে থাকে, তাহলে আমার সঙ্গে থেকে ট্রেড নিতে পারেন। তো আমাদের পরবর্তী ট্রেডিং সেশন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।